নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত সিংহ রাশি, সিংহ লগ্ন অর্থাৎ লিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস লিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। পুরো আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পড়াশোনার জায়গাটা কেমন থাকবে, ভাগ্য কেমন থাকবে, কর্মস্থান কেমন থাকবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে আর প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, অথবা পুষ্টি তৈরি করতে চাইছেন, অথবা বাস্তুঘটিত কোনো কারণে যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে এটাই সর্বশ্রেষ্ঠ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লটকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আপনাদের রাশিতে একত্রে অবস্থান করছেন শুক্র এবং বুধ গ্রহ। সেকেন্ড হাউসে রয়েছেন কেতু। তো আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রাহু। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। আর এখানে দশম ভাবে অবস্থান করছেন মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। কতদিন? 16 আগস্টের আগে পর্যন্ত। 16 আগস্ট রবি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন, সূর্যদেব নিজের ঘরে প্রবেশ করবেন। তবে 16 আগস্টের আগে পর্যন্ত কিন্তু রবির অবস্থান মোটেই ভালো থাকবে না, কারণ রবি এই সময় দ্বাদশ ভাবে অবস্থান করবেন। আর রাশিচক্রের দ্বাদশ ভাব শুভ হয় না, দ্বাদশ ভাবকে দিকভাব বলা হয়। দ্বাদশ ভাব আমাদের অকারণ বাধা বিপত্তি, অকারণ ব্যয়, হসপিটাল এই সমস্ত দিককে ইন্ডিকেট করে। তো এখানে 16 আগস্টের আগে পর্যন্ত রবির অবস্থান যেহেতু ভালো থাকবে না, এই সময় কিন্তু স্বাস্থ্যঘটিত প্রবলেম আপনাদের থাকবে। শরীর স্বাস্থ্য এই সময় ভালো না থাকতে পারে। আর একই সাথে অষ্টম ভাবে রাহু অবস্থান করছেন। তো এখানে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকবে। তো এদিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে পুরো আগস্ট মাসে। তবে এখানে 16 আগস্টের পরবর্তী সময়ে রবি যেহেতু রাশি পরিবর্তন করে নিজের ঘরে প্রবেশ করবেন, আপনাদের রাশিতে প্রবেশ করবেন, 16 আগস্টের পরবর্তী সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর একই সাথে মানসিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন। তবে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসেই প্রবেশ করবেন। তো এখানে বুধের অবস্থান তো পুরো সম্পূর্ণ আগস্ট মাসে ভালো থাকবে। আর একই সাথে এখানে আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু কেতু অবস্থান করছেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো এখানে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, পারিবারিক দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন। তবে কেতু যেহেতু সেকেন্ড হাউসে আপনাদের পরিবার স্থানে অবস্থান করছেন, তো পারিবারিক দিক থেকে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকবেই। পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেমও আপনাদের তৈরি হতে পারে, কারণ রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। হঠাৎ করে অকারণেই কিন্তু ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের অর্থ, আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে রাহু দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে, অকারণ খরচ খরচা করার একটা মানসিকতা কিন্তু আপনাদের থাকবে। তো সেভিংসের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তবে বুধের অবস্থান যেহেতু ভালো থাকবে, অর্থের আগমন তো অবশ্যই করবেন, অর্থ ইনকাম আপনাদের হবে, তবে সেটা সেভিংস করতে হবে, এই মানসিকতা আপনাদের তৈরি করতেই হবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছেন। শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে রাশিতে সেকেন্ড হাউসে শুক্রের অবস্থানও পুরো আগস্ট মাসে ভালো থাকবে। তো এখানে থার্ড হাউসের পজিটিভ রেজাল্টও আপনাদের প্রাপ্তি হবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এখানে থার্ড হাউস থেকে আমাদের সাহস, আমাদের পরাক্রম, আমাদের আত্মবিশ্বাস এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়া যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজ যারা করেন, তাদের জন্যেও
পুরো আগস্ট মাস অত্যন্ত ভালো থাকবে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধি আপনাদের হতে পারে, আর একই সাথে কাজের দিক থেকে উন্নতির জায়গাটাও পেতে পারেন, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, আর পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল এখানে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে 27 আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। তো দশম ভাবে একাদশ ভাবে পুরো আগস্ট মাসেই মঙ্গলের অবস্থান বিশেষ ভালো থাকছে। তো প্রপার্টির দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর বিশেষ করে 27 আগস্টের পরবর্তী সময় প্রপার্টির দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টির দিক থেকে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই বেটার থাকবে। আর একই সাথে পুরো আগস্ট মাসের মধ্যে প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, অবশ্যই করতে পারেন। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, সেটাও করতে পারেন। অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত পুরো আগস্ট মাসের মধ্যে অবশ্যই নিতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান, সেটাও করতে পারেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের খুব ভালো থাকবে। আর বিশেষ করে 27 আগস্টের পরবর্তী সময়টা আরো বেশি ভালো থাকবে। এখানে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। আপনার মা স্বাস্থ্যজনিত সমস্যা অথবা যে কোনো দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, আগস্ট মাসে তার থেকে মুক্তির পথ দেখবেন। সেটাও কিন্তু হতে পারে পুরো আগস্ট মাসের মধ্যে। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। যে কোনো দিক থেকে পজিটিভনেস আপনার মায়ের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে পুরো আগস্ট মাসে। এবার এডুকেশন, সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার জায়গাটাও কিন্তু পুরো আগস্ট মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। পড়াশোনা খুব ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, ঘর পরিবার থেকে যারা দূরে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, অথবা নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, পুরো আগস্ট মাস আপনাদের জন্য অতি উত্তম থাকবে। পড়াশোনা আপনাদের ভালো চলবে। আর একই সাথে আগস্ট মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রেও ভালো ফল করতে পারবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। আর বিশেষ করে এখানে 27 আগস্টের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। তো ওভারঅল পড়াশোনার কথা যদি বলা হয়, আগস্ট মাস আপনাদের জন্য বিশেষ ভালো থাকতে চলেছে। আর একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডও মঙ্গল গ্রহ, আর মঙ্গল এখানে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তো এখানে উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে, কারণ এখানে মঙ্গল গ্রহ দশম ভাবে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছেন, আর দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক। তো এখানে উচ্চশিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আর দশম ভাবে কিন্তু দেবগুরুর অবস্থান মোটের উপরে ভালোই থাকছে। তো রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। তবে 27 আগস্টের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। তো আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে একটু রাগ জেদ বেশি থাকতে পারে, তার মধ্যে একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন 27 আগস্টের আগে পর্যন্ত। তো এই দিকটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখবেন। আপনাদের রিলেশনে যাতে অকারণ কোনো সমস্যা তৈরি না হয় আপনার পার্টনারের দিক থেকে, সেই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে এখানে দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, তো বিশেষ কোনো প্রবলেম তৈরি হওয়ার কথা নয়। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাব যেহেতু ভালো থাকছে, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও আগস্ট মাস ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়ে স্বরাশিতে সপ্তম ভাবেই অবস্থান করছেন। আর স্বরাশিতে শনিদেব সব সময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। হ্যাঁ, এখানে যদিও শনিদেব বকরি হয়ে গেছেন, অর্থাৎ শনিদেব দুর্বল রয়েছেন, তবুও শনিদেব যেহেতু স্বরাশিতে অবস্থান করছেন, দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকেও বিশেষ কোনো প্রবলেম তৈরি হওয়ার তো কথা নয়, তবে কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে একটু প্রবলেম দেখা দিলেও দিতে পারে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে। তাছাড়া দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে বিবাহের যোগাযোগ আপনাদের হতে পারে। যারা ছেলে দেখছেন, মেয়ে দেখছেন, আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ হতে পারে আগস্ট মাসে, সেই সম্ভাবনাও থাকছে। এখানে শনিদেব যেহেতু স্বরাশিতে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। এবার ভাগ্য, এখানে নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়।
আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড ও মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। 27 আগস্টের পরবর্তী সময় আপনাদের লাভ স্থানে অর্থাৎ একাদশ ভাবে প্রবেশ করবেন। এখানে দশম ভাবে, একাদশ ভাবে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে। বিশেষ করে 27 আগস্টের পরবর্তী সময় ভাগ্যস্থান আপনাদের অতি উত্তম থাকবে, কারণ এই সময় মঙ্গল আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। তাছাড়াও পুরো আগস্ট মাসে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন, আর ভাগ্যের সাপোর্ট পাবেন মানে যে কাজই করবেন, যেদিকেই যাবেন সেদিক থেকেই সফলতা আপনাদের প্রাপ্তি হতে পারে। বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা করছেন, প্রমোশন আপনাদের হতে পারে। তো এখানে ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। আর একই সাথে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, যারা শেয়ার, ফাটকা, জুয়া এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও কিন্তু পুরো আগস্ট মাস অতি উত্তম থাকবে। এছাড়া লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান সেটাও করতে পারেন, কারণ নবম ভাব থেকেই কিন্তু ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। তো ধর্মকর্ম সংক্রান্ত যে কোনো কাজ পুরো আগস্ট মাসের মধ্যে অবশ্যই করতে পারেন। আর একই সাথে এখানে নবম ভাব যেহেতু ভালো থাকছে, তো পিতৃস্থানও আপনাদের ভালো থাকবে। বাবার দিক থেকে কোনো সমস্যা যদি থেকে থাকে, তার থেকে মুক্তি পেতে পারেন পুরো আগস্ট মাসের মধ্যে। তো এখানে পিতৃস্থান আপনাদের ভালো থাকবে, বাবার সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। আপনার বাবা কেরিয়ার হোক, স্বাস্থ্য হোক বা যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো এখানে কর্মজীবন আপনাদের অতি উত্তম থাকবে, কাজ আপনাদের খুব ভালো চলবে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই তৈরি হবে, কারণ এখানে দশম ভাবের লর্ড যেহেতু রাশিতে অবস্থান করছেন। আর দশম ভাবের লর্ড যখনই রাশিতে অবস্থান করে, তখনই কিন্তু একটা সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয় কর্মজীবনের দিক থেকে। তো পুরো আগস্ট মাসের মধ্যে কর্মজীবনের দিক থেকে পজিটিভ কোনো পরিবর্তন আসতে পারে। কাজ যারা পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। আর একই সাথে কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রমোশনের অপেক্ষায় যারা আছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো এখানে কর্মজীবন আপনাদের ভালো থাকবে। আর একই সাথে নতুন চাকরির চেষ্টায় যারা আছেন, নতুন কাজ যারা খুঁজছেন, আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে, কারণ এখানে কর্মজীবন যেমন ভালো থাকছে, একই সাথে ভাগ্যেরও ফুল সাপোর্ট পুরো আগস্ট মাসে অবশ্যই পাবেন। তো চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শনিদেব, আর শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন। শনিদেব বক্রিয় রয়েছেন, তবে ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর একই সাথে ব্যবসার কারক বুধ এখানে রাশিতে অবস্থান করছেন, তারপর সেকেন্ড হাউসে যাবেন। তো বুধের অবস্থানও পুরো আগস্ট মাসে অত্যন্ত ভালো থাকবে। তো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা আপনাদের নিশ্চিত ভালো চলবে। আর একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও পুরো আগস্ট মাসে আপনাদের অবশ্যই ভালো থাকবে। পুরো আগস্ট মাসের মধ্যে ব্যবসাতে যদি কিছু পরিবর্তন করতে চান, ব্যবসা সংক্রান্ত নতুন আইডিয়া যদি আপনার মাথায় থাকে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসা আপনাদের ভালো চলবে। তো ব্যবসার দিক থেকে উন্নতি প্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। আর একই সাথে ডেইলি ইনকাম যারা করেন, পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। এখানে শনিদেব যেহেতু সপ্তম ভাবেই অর্থাৎ ষড়াশিতে অবস্থান করছেন। তবে ব্যবসার দিক থেকে কখনো কখনো মানসিক চাপ আপনাদের একটু বাড়তে পারে, কখনো কখনো একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে। বাদ বাকি ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হবেন, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।